হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে বাংলাদেশের একটি ফিল্ম যেটা জুন মাসে 7 তারিখে রিলিজ হয়, মানে হচ্ছে কোরবানি ঈদের সময়। ঠিক আছে, ফিল্মটার নাম হচ্ছে ইনসাফ, স্টারিং শরীফুল রাজ, তাসনিয়া ফারিন, মোশাররফ করিমের ক্যামিও আছে এই ফিল্মে। তার সাথে সাথে মিশা সওদাগর। তো এরা সবাই আছে এই ফিল্মটায়। এটা একটা অ্যাকশন থ্রিলার ফিল্মটা আমি ফাইনালি এখন কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার বাংলাদেশি সিনেমা ইনসাফ, ঠিক আছে, সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো ইনসাফ? এক লাইনে যদি আমি ইনসাফ মুভিটা রিভিউ করি, ঠিক আছে, এটা একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম, ঠিক আছে, এবং এই ফিল্মটা আমার একটা ডিসেন্ট টু ওয়াচ ফিল্ম মনে হয়েছে। ঠিক আছে, ফিল্মটা কিছু কিছু পোর্শন ডেফিনেটলি আমার জন্য ওয়ার্ক করেছে, আবার অধিকাংশ পোর্শন আমার জন্য একটা হাসির পাত্র হয়ে রয়ে গেছে। আবার কিছু কিছু পোর্শন রোমান্টিক দিক, কিছু কিছু অ্যাঙ্গেল কাজও করেছে। তো একটা মিক্সড রিভিউ আছে এই ফিল্মটাকে নিয়ে। বাট অ্যাজ এ বাংলাদেশি ফিল্ম যদি আমি এটাকে দেখি, আমি বলবো তাও একটু ঠিকঠাক আছে। ভিএফএক্স প্রচুর খারাপ ফিল্মে, পুরো নোটিস করা যায় ভিএফএক্স, ঠিক আছে, এবং সেইগুলো একটা নেগেটিভ দিক। তার সাথে সাথে ফিল্মে যে অ্যাকশন, ঠিক আছে, সেটা আপনাকে দেখলেই বুঝতে পারবেন যে আপনি যে মার্কো থেকে অনেকটা ইন্সপায়ার্ড, ঠিক আছে, অ্যানিমেল থেকে কিছু সিন ইন্সপায়ার্ড, কেজিএফ থেকে কিছু সিন ইন্সপায়ার্ড। তো সব ফিল্মকে ওটা একটু একটু করে নিয়ে এই ফিল্মটাকে কিছু কিছু সিন ডিজাইন করা হয়েছে, যেগুলো অতটা হেভিভাবে এক্সিকিউট করতে পারেনি ডিরেক্টর। এই ফিল্মের প্রেজেন্ট যেটা করতে চেয়েছে ডিরেক্টর, তার আইডিয়াটা ভালো, বাট সে এক্সিকিউট করতে পারেনি কোনোভাবে, বা হেভিভাবে প্রেজেন্টটা করতে পারেনি। এই ফিল্মটা যেটা গল্প আমরা দেখতে পাচ্ছি, যে একটা গ্যাংস্টার ছিল, মানে একটা লোক যার একটা ভায়োলেন্ট পাস্ট আছে, যে একটা সময়ের গ্যাংস্টার, যার নাম হচ্ছে ইউসুফ। তাকে এবার পুলিশ খুঁজে বেড়াচ্ছে, ঠিক আছে, কারণ মানে শহরে নতুন ডাকাতি, নতুন ছিনতাই, নতুন খুন হচ্ছে। তো এবার এই ইউসুফ, সে একটা সময় তার যে শত্রু ছিল তারা তাকে গুলি করে মেরে দিয়েছে। তো এবার ফাইনালি পুলিশদের এটা মনে হচ্ছে যে না, ইউসুফই আবার ফিরে এসছে, সে মরেনি, সেই ফিরে এসে এই খুনগুলো করছে, এই চুরি ডাকাতিগুলো সেই করছে। তো এবার তাসনিয়া ফারিন, সে হচ্ছে এখানে একটা পুলিশ পুলিশ ইন্সপেক্টর, ঠিক আছে, সে এবার এই কেসটার ইনভেস্টিগেশন করছে। এবং ইনভেস্টিগেশন করতে করতে ঠিক এই ইউসুফের মতো দেখতে একটা লোক, যে একটা মাস্টার, যার নাম হচ্ছে লাবুল মাস্টার, ঠিক আছে, তো তাকে ধরছে। এবার ধরছে কেন? কারণ তার মুখটা একই দেখতে, তার সাথে অনেকটা মিল খায়। তো এবার সেই কি ফাইনালি এই গ্যাংস্টার ইউসুফ, নাকি সে সত্যি লাবুল মাস্টার, সে সত্যি অন্য কেউ? তো সেটা জানার জন্য এই ফিল্মটা দেখতে হবে। এই ছিল সিনেমার গল্প। এবার মেন ব্যাপার হচ্ছে এই সিনেমার যে এক্সিকিউশন, ঠিক আছে, মানে এই সিনেমাটা মানে কি বলবো, ডিরেক্টর বানাতে চেয়েছে একটা হাই অকটেন অ্যাকশন থ্রিলার ফিল্ম, বাট সে এটা কোনো দিক থেকে সে এক্সিকিউট করতে পারেনি। মানে এখানে ভিএফএক্স এর প্রচুর অভাব, পুরো বোঝা যায় ভিএফএক্স বিশাল লেভেলে খারাপ। আচ্ছা, এখানে যদি আমি মানে অ্যাকশনের সিকোয়েন্সগুলো বলি, অ্যাকশন সিকোয়েন্স বেশ করে একটা ইন্টারভেলের একটা সিকোয়েন্স আছে, ওই সিকোয়েন্সটা বেশ আমার ভালো লেগেছে। বাকি ওভারঅল যে সিকোয়েন্সগুলো আছে সেগুলো কোথাও আমাকে হেভিভাবে এক্সিকিউট করা মনে হলো না। এবং একটা রোলেক্সের থেকে একটা সিন নিয়েছে, একটা কেজিএফ এর থেকে সিন নিয়েছে। তো অনেকগুলো সিনের রেফারেন্স আপনারা এখানে দেখতে পাবেন, যেগুলো খুব হেভিভাবে ডিরেক্টর এক্সিকিউটই করতে পারেনি। এইখানে যে মেন প্রোটাগনিস্ট আমাদের, তার যে পারফরমেন্স, তার পারফরমেন্স ইমোশনাল জায়গায় আপনি দারুণভাবে মানে কানেক্ট করবেন। এবং অ্যাকশনের যে পোর্শন, যেখানে একটা তার একটা বিল্ড আপ, একটা অরা দরকার, সেখানে না সে ঠিক পারফরমেন্স দিতে পারেনি। অ্যাকশন সিকোয়েন্স তার পারফরমেন্স ভালো, বাট যেখানে একটা এই যে ধরুন মানে একটা রোলেক্স, সে যে একটা বড় গ্যাংস্টার, সে যখন আসছে তা সেই অরাটা আপনি ফিল করতে পারছেন, ঠিক আছে, বাট এইখানে মানে শরীফুল্লাহ, সে যে এত বড় একটা গ্যাংস্টার, তাহলে সেই অরাটা কোথাও গিয়ে ফিল হয় না। মানে খুব একটা জায়গা আছে যেখানে আমাদের মিশা সওদাগর এবং শরীফুল্লাহের মধ্যে একটা কনভারসেশন হয়, যেখানে আমরা ফ্ল্যাশব্যাক সিন দেখতে পাই। তো সেইখানে যে সিকোয়েন্সটা না, খুব হাসির সিকোয়েন্স একটা মনে হয়, যেখানে দুজনেই ঠিকভাবে মানে মিশা সওদাগর তো পুরো ফিল্মটা জুড়ে অ্যাকচুয়ালি জোকারের কাজ করেছে, সে অ্যাকচুয়ালিতে ভিলেনের থেকেও বেশি সে হাসিয়েছে। তার কিছু কিছু মানে এক্সপ্রেশন, কিছু কিছু তার অ্যাক্টিভিটিস যেগুলো খুব হাসায়। তো সেইগুলো ঠিক আছে, ভিলেনকে এইভাবেও প্রেজেন্ট করা যায়। আমরা প্রকাশ রাজকে দেখেছি এইভাবে ভিলেন প্লে করতে সিঙ্গামে, ঠিক আছে। তো ভিলেন এইরকম, সেটা ঠিক আছে, বাট একটা হিরো, তার যে গ্যাংস্টারের এই যে অরাটা, সেটা কোথাও গিয়ে না ঠিকভাবে ফিল হয় না। এবং এই ফিল্মটা প্রথম থেকে কি প্রমিসিং করছিল, যে একটা গ্যাংস্টার, একটা হাই অকটেন মানে কি বলবো ভায়োলেন্ট ফিল্ম, ঠিক আছে, বাট এই ফিল্মটার ফার্স্ট হাফটা কিন্তু সেই জিনিসটা আপনাকে কোথাও গিয়ে প্রোভাইডই করবে না। আপনি হয়তো ডিসঅ্যাপয়েন্টমেন্টও হতে পারেন যদি আপনি এটাকে গ্যাংস্টার ফিল্ম হিসাবে দেখতে চান। কারণ এই ফিল্মের যে মেন যে অ্যাকচুয়ালিতে যে গ্যাংস্টারের ব্যাপারটা, সেটা আমরা সেকেন্ড হাফে দেখতে পাই। এবং সেটার কোনো হেভি ইফেক্ট পড়ে না, সেটার কোনো হেভি মানে কি বলে ইম্প্যাক্ট পড়ে না স্ক্রিন প্লের ওপর। এবং এই যে গ্যাংস্টারের দিকটা দেখাচ্ছে, সেই গ্যাংস্টারের দিকটা না কোথাও, সেই গ্যাংস্টারের যে অরা, তার যেটা খপ, সেটা কিন্তু কোথাও মনে হয় না। এবং এই যে সে গ্যাংস্টার হয়ে উঠছে, সেই যে ব্যাপারটা, ঠিক আছে, সেটা খুব জলদি হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে সেটা হুট করে হয়ে যায়, মানে একজনকে মারছে সে গ্যাংস্টার হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার তা দেখানো হলো ফিল্মের মধ্যে। বাট ফিল্মের কিছু কিছু সিকোয়েন্স আমি বলবো যেগুলো সত্যি যেগুলো সত্যি ব্রুটাল, যেগুলো একটা কি বলবো, একটা
মানে ভায়োলেন্ট, সেগুলো সত্যিই দেখলে লাগে, যেখানে একটা দুটো হাত ছিঁড়ে নেওয়ার ব্যাপার আছে বা কাউকে খুন করার ব্যাপার আছে, সেইগুলো ঠিকঠাক আছে। সেখানে আমি বলবো ফার্স্ট অ্যাজ এ বাংলাদেশি ফিল্ম এরকম স্টেপ তাদের আমি বলবো ঠিকই আছে। বাট ফিল্মটার যেটা সব থেকে বড় প্রবলেম সেটা হচ্ছে ফিল্মটা স্ক্রিন প্লেটা ভালো, মানে স্ক্রিন প্লেটা ঠিকভাবে এক্সিকিউট করতে পারেনি। মানে কি বলবো, প্রথম স্ক্রিন প্লেটা আমরা দেখতে পাচ্ছি এটা ইনভেস্টিগেশনে, সেখানে ইনভেস্টিগেশন যেটা হচ্ছে সেটা আমরা সকলে জানি সেই টেমপ্লেটটা প্রচুর পুরোনো টেমপ্লেট, প্রচুর ওল্ড স্কুল, যে একটা কেউ গ্যাংস্টার থাকবে, তার একটা পাস্ট আছে ভায়োলেন্ট, ঠিক আছে, সেই হিরো আমাদের আমরা সকলেই জানি। এবার সে কোনোভাবে একটা সময় মারা গেছিলো, বাট সে মানে অ্যাকচুয়ালিতে সে জীবিত আছে, ঠিক আছে, সে লুকিয়ে আছে, সে অন্য কারোর পরিচয় নিয়ে আছে, যেটা আমরা সুরিয়ার ওই ফিল্মটাতেও দেখেছিলাম, ওই যাতে বিদ্যুৎ জামাল এবং সুরিয়া ছিল, সামান্তা ছিল, যেখানে বিদ্যুৎ জামালকে মেরে দেওয়া হবে। ফিল্মটার নাম আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, বাট হিন্দি ডাবিংয়ে ফিল্মটা কিন্তু অনেক লোকে দেখেছে। তো ওই ফিল্মটার যে টেমপ্লেটটা ঠিক সেরকম একটা টেমপ্লেট আপনি এখানে দেখতে পাবেন। এবার আমরা একটা সময় বুঝতে পেরে যাবো যে এই হচ্ছে অ্যাকচুয়ালি সেই গ্যাংস্টার, বাট তাও প্রথমের যে রোম্যান্টিক দিকটাকে যেভাবে এক্সপ্লোর করেছে, ঠিক আছে, তার সাথে যে ইনভেস্টিগেশনটা, সেটা বেশ একটা এঙ্গেজিং ভাব লাগবে যতক্ষণ ওই ক্যারেক্টারটা না রিভিল হচ্ছে। এবার রিভিল হওয়ার পর সেকেন্ড হাফে ফিল্মটা না, মানে কি বলবো, এই যে গ্যাংস্টার জোনটায় ঢুকছে, ঠিক আছে, সেই গ্যাংস্টার জোনে যে গ্যাংস্টারের যে ব্যাপারটা আমরা দেখতে পাবো, যে একটা সময় এই এত বড় তার অরা ছিল, সেই অরাটাকে তারা মেনটেন করতে পারেনি। এবং ওই যে বললাম যে মিস সওদাগর এবং মানে হিরো ভিলেনের যে টাসেল, সেই টাসেলের মধ্যে যেরকম ডায়লগস দরকার, সেই ডায়লগস এখানে আমি কোথাও দেখতে পাইনি, ঠিক আছে। এবং এই যে ক্যামিও, আননেসেসারি ক্যামিও, ঠিক আছে, মোশাররফ করিমের যে ক্যামিওটা হচ্ছে সেটা কিছু বুঝতেই পারছে না, মানে হঠাৎ করে যাচ্ছে হসপিটালে, সবাইকে মেরে দিচ্ছে, ঠিক আছে, মেরে দিয়ে সে একটা ক্যারেক্টারের খোঁজ করছে, খোঁজ করে একটা জায়গায় চলে যাচ্ছে। তো এইরকম টাইপের হঠাৎ করে আসছে, হঠাৎ করে মেরে বেরিয়ে যাচ্ছে, সে কেন আসলো, কে, ঠিক আছে, সেটা প্রপার কোনো দেওয়া হলো না, জাস্ট। এবার যেহেতু ফিল্মটা সেকেন্ড পার্ট আসবে ওয়ার্ল্ড বিল্ডিং হিসাবে, আমি তাও ছেড়ে দিলাম। এবং কিছু কিছু সিন এতটা ইললজিক্যাল মনে হয়, সেগুলো মানে ডিরেক্টর নোটিসই করেনি। মানে একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তাসনিয়া ফারিন সে হুইল চেয়ারে বসে আছে, তাকে চারিদিক থেকে ঘিরে নিয়েছে, তাকে সবাই দেখতে পাচ্ছে। আবার তার পরের সিনেমা আমরা দেখতে পাচ্ছি যে সে একটা জায়গায় গিয়ে লুকিয়ে আছে। তো এরকম ইললজিক্যাল জিনিস অনেক আছে সিনেমাটার মধ্যে, যেগুলো খুব নোটিসেবল, যেগুলো দারুণভাবে নোটিস করা যায়, ঠিক আছে। এবং বাকি যেরকম বললাম, হ্যাঁ, বিজিএম এর কাজ তুমি আমি বলবো ভালো, কিছু জায়গায় সত্যি ডেফিনেটলি বিজিএমটা ওয়ার্ক করে। এবং ইন্টারভেল পয়েন্টে আপনার মার্কো সিনেমার কথা পুরো হুবাহু মনে করিয়ে দেবে। এখানে যেখানে গ্যাংস্টারের পোর্শনগুলো দেখাচ্ছে, সেগুলো রোলেক্সের যে শর্টগুলো, সেগুলো আপনি পুরোপুরি ভিজুয়াল, ঠিক আছে। মোশাররফ করিমের কাজ ভালো, ঠিক আছে, বাট তার ক্যামিওটা না খুব মানে কি বলবো আননেসেসারি মনে হয়। এবং একটা টাইমের পর সেও একটা হিরো হয়ে যায় ফিল্মের। এবং ফিল্মের পোস্ট ক্রেডিট সিন, সেখানে চঞ্চল চৌধুরী, তার লুক ভালো, তার গেট আপ ভালো, বাট মানে তাকে হেভি হেভি একটা লাগছে না, মানে কি বলবো, একটা সেই তাকে একটা আলাদা সাইকো একটা প্যাথ একটা রোল দেওয়া হয়েছে, বা কাইন্ড অফ ওই অ্যানিম্যালের যে কি বলবো, ওই যে কি নামটা ছিল, আজহার না কি নাম ছিল, যাই হোক, আজিজ হক, তার মতো কাইন্ড অফ একটা ক্যারেক্টার দেওয়ার চেষ্টা করেছে, বাট সেটাকে খুব হেভিভাবে মানে কি খুব দেখতে, খুব ভিজুয়ালি খুব সেটা হেভি লাগছে না। তো ওভারঅল সব কিছু মিলিয়ে ফিল্মটা একটা আমার ওয়ান টাইম ওয়াচ একটা ডিসেন্ট ফিল্ম মনে হচ্ছে। অনেক খুব টেমপ্লেট বেসড একটা ফিল্ম, বিভিন্ন সিনেমা থেকে এলিমেন্টসগুলো নিয়ে সেগুলো এক্সিকিউট করেছে, বাট এক্সিকিউটটা একদম ভালো হয়নি, যার জন্য প্রেজেন্টেশনটা খুবই খারাপ হয়েছে। মানে সব জায়গায় প্রচুর নোটিস করা যায়, ঠিক আছে, জিনিস ভিএফএক্স থেকে শুরু করে মানে অ্যাক্টিং থেকে শুরু করে সব কিছু চোখে পড়ে যায়। এখানে একজনের কাজ আমার খুব প্রমিসিং লেগেছে, সেটা হচ্ছে তাসনিয়া ফারিন। সে পুলিশের চরিত্র ভালো অভিনয় করেছে, এবং সে অ্যাজ এ ওয়াইফ মানে হাউস ওয়াইফ সেখানেও সে ভালো চরিত্র করেছে, অ্যাজ এ কী বলবো গার্লফ্রেন্ড সে সেখানেও ভালো চরিত্র প্লে করেছে। শরীফুল্লাহ তার যেরকম বললাম, যখন আমরা প্রেমের দিকটা দেখছি সেখানে তার ইনোসেন্সটা বেশ দারুণ ওয়ার্ক করছে, সেখানে তার পারফরমেন্স ভালো। বাট যখনই সে গ্যাংস্টার মোডে আসার চেষ্টা করছে, গ্যাংস্টারের যে অড়াটা সেখানে সে মানে পড়ে যাচ্ছে, সেখানে সে পারফরমেন্স দিতে পারেনি। বরঞ্চ তার বাবার সাথে যে সম্পর্কগুলো, ইমোশনগুলো, সেগুলো বরঞ্চ আরও বেশি ওয়ার্ক করেছে। তো প্লট লেভেলে নতুন কিছু নেই ফিল্মটা, ঠিক আছে, বাট তাও আমি বলবো ফার্স্টের দিকটা যেভাবে ইনভেস্টিগেশন হয় সেখানে একটা মজা থাকে, বারবার দেখা থাকলেও একটা দেখতে মন যায় এরকম প্লট, ঠিক আছে। সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্যাংস্টারের ফ্ল্যাশব্যাক দেখাচ্ছে, ঠিক আছে, বাট সেই ফ্ল্যাশব্যাকটা কোথাও গিয়ে হেভিভাবে মানে কি বলবো মানে কনভিন্সিং মনে হয় না, এবং খুব একটা হেভি সেই হাইটা দিতে পারে না। বাবার সাথে ছেলের সম্পর্ক যথেষ্ট ভালো ভ্যালু দেয় এই ফিল্মটা, সেখানে যে পোর্শনগুলো সেগুলো ডেফিনেটলি ওয়ার্ক করে। লাস্টের দিকে আবার একটা কাইন্ড অফ একটা ইনভেস্টিগেশন জোনে চলে যায়, এবং লাস্টের দিকে তাসনিয়া ফারিনের যে ক্যারেক্টারটা সেটা অতটা মানে তাকে দেখাচ্ছে সে অনেক কিছু করবে, বাট সেই ক্যারেক্টারটা কোথাও গিয়ে সেইভাবে রাইটিংয়ে সেইভাবে হেভিভাবে লেখা হয়নি তাকে। তো লাস্টের দিকটা তার ক্যারেক্টারের ডেভেলপমেন্ট আমি দেখতে পেলাম না। শরীফুল্লাহ তার ক্যারেক্টারটা হঠাৎ করে চারজনকে খুঁজে বার করলো এবং মেরে দিল, ঠিক আছে, মানে সেটা মানে তার এতদিন মনে ছিল না, এখন শেষের দিকে হঠাৎ করে তার মনে পড়ে গেল। তো এইসব অ্যাকচুয়ালিতে মানে ফিল্মটা কী বলবো একটু ঘাটা ঘাটা মনে হয়, ঠিক আছে, মানে খাপছাড়া ফিল্ম মনে হয়, যেখানে কোনো প্রপার সিনের কোনো পে অফ নেই, ঠিক আছে, প্রপার কোনো সিনের এক্সিকিউশন নেই। তো অনেক দিক থেকে মানে ভেবে দেখলে ফিল্মটা একটা ঘাঁটা ফিল্ম মনে হয়, এবং আমার একটা ওয়ান টাইম ওয়াচ
অ্যাভারেজ একটা ডিসেন্ট ফিল্ম মনে হয়েছে। ফিল্মটা ফার্স্ট হাফটা তবুই আমি এঙ্গেজ ছিলাম, সেকেন্ড হাফটা আমি ভেবেছিলাম আরও বেটার হবে, যে আমি গ্যাংস্টারের ফ্ল্যাশব্যাকটাই দেখবো, বাট সেখানে যে অরাটা থাকবে গ্যাংস্টারের, আপনি যদি লিওর ফ্ল্যাশব্যাকটা দেখেন, ঠিক আছে, তো সেখানে না লিওর যে মানে গ্যাংস্টার যে অরাটা না, সেটা দেখলে বোঝা যায় যে না একটা গ্যাংস্টার ছিল। বা আপনি যদি ওই ফিল্মটা দেখেন, সূর্যার ওই ফিল্মটা, যেটা আমি মানে কি উদাহরণ দিলাম, ওই ফিল্মটা কি বেশ নাম ফিল্মটা, ঠিক আছে, আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে। তো ওখানে যে সূর্যার যে অরাটা ছিল সেটা কিন্তু মনে হয় এইখানে কিন্তু কোথাও গিয়ে, বা রোলেক্স সিরিজ যদি আমি ধরে নিই, রোলেক্স থেকে তো ইন্সপায়ার্ড কিছু কিছু সিন, তো সেইখানে যে রোলেক্স সিরিজ যে অরাটা, সেই অরাটাই কোথাও গিয়ে এখানে মেন যে হিরো, সে কোথাও গিয়ে পুল আপ করতে পারেনি, ঠিক আছে। এবং সেখানে মানে এখানে একমাত্র কমেডি হিসাবে মিসেস সওদাগর সেই দারুণ কাজ করেছে, সেই ভিলেন হিসাবেও যে কমেডি করেছে সেটা বেশ ভালো, এবং তাকে দেখলে মনে হয়েছে ডেঞ্জারাস, বাট ফিল্মে তার করার মতো সেরকম কিছু ছিল না, যার কারণে সে ক্যারেক্টারটা অতটা হেভি স্ট্রং নেগেটিভ দিক সে প্লে করতে পারেনি, ঠিক আছে। তো তার ক্যারেক্টারটা আমার বেশ ভালোই লেগেছে, অ্যাজ এ সে কমেডি করছে সে বেশ ভালো, মানে বাট সেরকম ভিলেন হিসাবে তার কোনো সেরকম হেভি ইম্প্যাক্ট আমি দেখতে পারলাম না। তো ওভারঅল সব কিছু মিলিয়ে একটা ডিসেন্ট ওয়াচ, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন ইনসাফ, বাংলাদেশের মুভি, যেটা এখন ওটিটিতে অ্যাভেলেবেল আছে চরকিতে। তো কারা কারা এই ফিল্মটা অলরেডি দেখে নিয়েছেন, কারা কারা বাংলাদেশের অডিয়েন্স আছেন যারা এই ফিল্মটা অলরেডি দেখে নিয়েছেন, তাদের কি বক্তব্য, কি মতামত, কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা এখনো দেখেননি, দেখুন ভাবছেন, তারা গিয়ে দেখতে পারেন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। যারা আমাদের ইন্ডিয়ান অডিয়েন্স আছেন, তারা যদি বাংলাদেশি সিনেমা দেখা স্টার্ট করেছেন বা আগে থেকেই দেখেন, তো তাদেরকে আমি বলবো যে ঠিক আছে এই ফিল্মটা দেখা যায়, আপনি দেখুন। তবুই আমি বলবো বাংলাদেশের সিনেমা আগের থেকে অনেকটা ইভলভ করছে, ঠিক আছে, আস্তে আস্তে, এবং কিছু কিছু নতুন নতুন, হ্যাঁ মানে কি বলবো, এই ফিল্মের ওই ফিল্মের এলিমেন্ট ঝেপে ঝাপে করলেও মানে তবু একটা ইনগেজিং ফিল্ম বানাচ্ছে, এটা আমি বলতে পারি, ঠিক আছে। মানে একদম যে দেখাই যাবে না এরকম ফিল্ম না, মানে ভালো, ঠিক আছে, একটা আপনি দেখলেন, হ্যাঁ নেগেটিভ অনেক কিছুই আছে চোখে পড়ে বাজেটের কারণে, ঠিক আছে, এবং ঠিকভাবে এক্সিকিউট করতে পারি, বাট তাও আপনি দেখে নিতে পারবেন, কিছু কিছু জায়গায় ফিল্মটা দারুণ আপনাকে হুক করে রাখে। তো এই ছিল আমার রিয়াকশন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।